প্রতিষ্ঠানে নিয়োগ হয় যেভাবে সেটি আমরা একটু দেখি ভিডিওটি না টেনে আমরা একটু দেখব যে নিয়োগ হয় কিভাবে। আসলে সেটা জানলে আপনি একটু বুঝতে পারবেন বিষয়টি যে কেন আপনার নিয়োগ হচ্ছে না। তাহলে সেই পরিপত্র অনুযায়ী বা সেই সিস্টেমের মধ্যে আপনি থাকলে কেন আপনার নিয়োগ হচ্ছে না। বেসরকারি স্কুল কলেজ শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ সনদ থাকতে হয়। ঠিক আছে, আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা সনদ আছে। একসময় ওই সনদধারীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের যাবতীয় কাজ করত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। তো স্থানীয় সাংসদ বা উপজেলা চেয়ারম্যান নেতৃত্বাধীন এসব পর্যায়ের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য নানা অভিযোগ উঠতে থাকে। তো এই বাণিজ্যকে ঠেকাতে 15 সালের অর্থাৎ 2015 সালে 21 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা সংশোধন করে। তাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মৌলিক পরিবর্তন আসে। তো কী পরিবর্তন আসে দেখুন। ওই বছরের 30 ডিসেম্বর নতুন নিয়মের পরিপত্র জারি করা হয়, যাতে বলা হয় এনটিআরসি এর প্রতি বছরের মেধার ভিত্তিতে যে প্রার্থীকে সুপারিশ করবে তাকেই নিয়োগ দিতে হবে। পরিচালনা পর্ষদকে ফলে নিয়োগ বাণিজ্যের সুযোগ আর থাকেনি পরিচালনা পর্ষদের হাতে। নতুন নিয়ম অনুযায়ী নিবন্ধন সনদ পেতে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষার প্রতিটি ধাপ অন্তত 40% নম্বর পেতে হয়। ঠিক আছে, আপনিও প্রতিটি ধাপে আপনি 40% নম্বর পেয়েছেন। কিন্তু বর্তমানে নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর ও সনদধারীরা 35 বছর বয়স পর্যন্ত 1000 টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। এই আবেদনের একজন প্রার্থী নিজ বিষয়ে 40টি প্রতিষ্ঠানকে বেছে নিতে পারেন। নিবন্ধন পরীক্ষায় ওই প্রার্থীর পাওয়া নম্বরের ভিত্তিতে তাকে ওইসব প্রতিষ্ঠানের একটিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশপত্র নিয়ে প্রার্থীরা নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন। তো এখন কথা হচ্ছে 40টি প্রতিষ্ঠানে পছন্দ করার পরেও কিন্তু যে এটি একটি সিস্টেম ছিল যেখানে আপনি একটি ইয়েস আর নো অপশন ছিল, যেখানে আপনি ইয়েস নো দিতে পারবেন যে এই 40টি প্রতিষ্ঠানের বাহিরেও আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আপনি সেখানে চাকরি করবেন কি না। কিন্তু এমনটি অনেকেই করেছে, ইয়েস অপশন দিয়েছে কিন্তু কোথাও তার চাকরি হয়নি। এদিকে তার সাবজেক্টের যে পদ সেটা কিন্তু ফাঁকা দেখাচ্ছে যে সেটি এখনও পূরণ হয়নি। তাহলে কি হলো আসলে জানি না এর উত্তর কীভাবে পাবো। নিবন্ধনধারী যারা আছেন আসলে তারা বিভিন্নভাবে তারা 3 বছর ধরে বঞ্চিত হয়েছেন এবং অবহেলার শিকার হয়েছেন। তারা রাস্তায় থাকতে হয়েছে, রাস্তায় নামতে হয়েছে, মানববন্ধন করতে হয়েছে। 200 দিনের মতো তারা অনশন করেছেন, অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু এদিকে এনটিআরসি এর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং 60,000 জাল সনদধারীকে চাকরিচ্যুত করা হয়নি। কয়েকজনের তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের মামলা হবে যেটা আমরা দেখেছি। আমরা জানি না আদৌ তাদের বিরুদ্ধে সেই যে 7টি দফা ছিল সেটি কার্যকর হয়েছে কি না। কিন্তু এদিকে আমরা দেখি যে নিয়ম অনুযায়ী যে 40 নম্বর পেয়েও যে এনটিআরসি এর সার্টিফিকেট নিয়ে অনেকে চাকরি করবে বা অনেকেই দেখা গেছে আগের নিবন্ধনধারী যারা আছেন তারা করছেন। বাকিদেরকে আসলে নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়া, একের পর এক নিয়োগ পরীক্ষা নেওয়া অনেক নিবন্ধনধারী হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে এই বিষয়ে অনেক কিছু আপনারা দেখেছেন যে এনটিআরসি এর নামে যে রিটগুলো হয়েছে সব কিছুই আপনারা দেখেছেন। তো এখন